খুব কম খরচে অল্প উপকরণে কি সুন্দর নাস্তা হয়ে গেল ছাতু দিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাইলা কিচেন টুইলা আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। চালের ছাতু নিছি, চালের ছাতুটা ঘি দিয়ে ভেজে নিছি। 2 বাটি ছাতু নিয়েছি আর ওই বাটির মাপ করে 2 বাটি পানি দিয়েছি। এখানে রেসিপি বানাবো, দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভিডিওটা একটা লাইক দিয়ে এলাচ দিলাম পানির মধ্যে ফ্লেভারের জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। গুঁড়া দুধ নিয়েছি, গুঁড়া দুধটা দিয়ে দিলাম। যে মাটির মাপ করে ছাতু নিয়েছি সেই বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন, দিয়ে পানিটা ফুটিয়ে নিব। পানিটা বলক ওঠা অবধি অপেক্ষা করব। বন্ধুরা, পানিটা ফুটে গেছে, ছাতুটা লাহে লাহে দিয়ে দিব। ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে নিব। সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, নতুন বন্ধু হলে তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে অনবরত নেড়ে ফুটিয়ে নিব ছাতুটা। এখন বাদাম ভেজে নিছি, চীনা বাদাম, বাদামটা আর কটা টুটি ফুটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এইভাবে লাহে লাহে করে কম আছে ভেজে নিব। আমার ছাতুটা হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে নিব। বন্ধুরা, ছাতুটা সেদ্ধ করা হয়ে গেছে। এখন একটা থালির মধ্যে নিয়ে তলে ঘি ব্রাশ করে দিছি, দিয়ে এখন এর মধ্যে শেপ দিয়ে দিব। খুব কম সময়ের মধ্যে কি সুন্দর নাস্তা হয়ে গেল। এখন কেটে নিব নাস্তাটা। এভাবে কোনাকানি করে কেটে নিব। কম সময়ে অল্প উপকরণে খুব কম খরচে হয়ে গেল। এখন কি সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।
লাইক কমেন্ট শেয়ার করবেন।